সৌরভ ভাই, জি ভাই, এক বাক্যে আপনার পুকুরের বর্ণনা একটু বলেন তো। এটা মধ্যে ভাই আমি মাছ দিছিলাম 2,20,000। আচ্ছা, এই পর্যন্ত খাওয়াইছি 285 মন খাবার। 285 মন। এর মধ্যে মাছ হইতেছে বড় 250 মন প্লাস হইতেছে মাছ। 250 মনের উপরে হবে। আপনি গত ভিডিওতে বলেছিলেন যে আপনার 250 মন হবে বলেছিলাম, না এটা প্লাস অতিক্রম করবে কিছু হবে, কিছু বাড়তি হবে। আজকে এই যে মাছটা কি তারা কখন থেকে ধরছে? এটা একদম সকালে আসছে, তারা 7টার সময় আসছে, সকাল একদম সকালে। আবার আইসা প্রথমে জাল টান দিছে। আচ্ছা, মাছ অন্য পুকুরে হাপা করছে, পরে আবার টান দিছে, পরে শেষার পরে এখন মাছ ধরতেছে। মাঝখানে এক গাড়ি মাছ সেই লইছে এখান থেকে আলাদা। এই মাছটাকে সকালে ধরা উত্তম নাকি বিকাল বেলা ধরলে চলে? না, এটা তো অনেক সময় ফিসতে প্রবলেম হয়। এখন তো এটা বিকাল টাইমই পড়ছে, আরো সকালে ধরতেও পারলেও ভালো হইতো। এখন বিকাল বেলাও পরিবেশ ঠান্ডা আছে, ভালোভাবে ধরতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। প্রিয় চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাষী ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের নদার গ্রামের সৌরভ ভাইয়ের পুকুর পাড়ে। সৌরভ ভাই ওনার এই 35 পুকুরে উনি 2,20,000 শিঙাপোনা দিয়েছিলেন। আজকে মাছটি হারভেস্টিং করা হচ্ছে। গত একটি প্রতিবেদন আপনারা দেখেছেন এই পুকুরের। তো আজকে আমরা সৌরভের কাছ থেকে জানবো এই যে মাছ ধরার কলা কৌশল এবং যারা ধরছে তাদের কিভাবে বেতন দিচ্ছেন উনি, বা এটা কিভাবে ধরলে সহজ সবচেয়ে সুবিধা হয়, এই বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানাবো এবং জানবেন এই পুকুরের সৌরভ ভাইয়ের সম্ভাব্য লাভের হিসাব। চলুন। সৌরভ ভাই, জি ভাই, আপনি যে এই যে মাছটা আপনি প্রতি বছর দারুণ ভাবে সফল হচ্ছেন চাষ করে, জি, আপনার এটা কততম ব্যাচ এই পুকুরের? এইটার মধ্যে প্রথমই, এটা প্রথম। আপনার এই পর্যন্ত পুকুর কটা আছে আপনার সব মিলিয়ে? রানিং আছে 5টা। আপনি কত বছর ধরে চাষে জড়িত? 6 বছর। 6 বছর। আপনি যে এই চাষে যুক্ত হলেন, অধিক ঘনত্ব চাষ যেটা যে যুক্ত হলেন, এটা আপনি কার পরামর্শে কিভাবে যুক্ত হলেন? এটা তো আমি জানেনি, আমার একটা কাপড়ের ব্যবসা আছে। হ্যাঁ জানি, কাপড়ের ব্যবসা আছে। পাশাপাশি যে মামার আর পুকুরে যাইতাম, আচ্ছা, দেখাশোনা করতাম। পরে আমারও ইচ্ছা থাকে, তারাও বলছে যে না করো। মামার পরামর্শ অনুযায়ী আমি শুরু করছি। খোকন ভাই, আপনি তো শিং চাষের পীর সাহেব হিসেবে খ্যাত। জি, বিশেষ করে দক্ষিণ বিশরা এবং কাইলাটি ইউনিয়নে আপনার বেশ খ্যাতি রয়েছে। জি, আমি এই অঞ্চলে যত চাষি পেয়েছি পর্যন্ত সকলের পেছনেই আপনার ভূমিকা রয়েছে। জি, সৌরভ ভাই যে আপনি এই শিং চাষে যুক্ত করলেন, জি, এই পর্যন্ত কি সৌরভ ভাই কোনো ব্যাচ মিস হয়েছে? না, এই পর্যন্ত সে উনি বলছে যে 6 বছর যাবৎ সে চাষ করছে। 6 বছরই ইনশাল্লাহ সে সফলতা অর্জন করছে, কিন্তু সময় তার লস হয়েছে না, কখনোই লস নেই না। এখন আপনার কাছে এটা কিরকম লাগে খোকন ভাই? আপনি যে এই সবাই কিভাবে প্রেরণা দিচ্ছেন, প্রত্যেকে পুকুর বাড়ি আপনি যান, মাছ বিক্রির সময় যান, পোনা ছাড়ার সময় যান, পুকুর রেডি করার সময় যান, পুকুর খনন করছে খোকন ভাই, অর্থাৎ যেখানেই আমি যাচ্ছি শুধু খোকন ভাই, এটা আপনার কাছে কেমন লাগে? মূলত কথাটা হলো, আমার মাছের বয়স, ব্যবসার বয়স প্রায় 30 বছর। হ্যাঁ, 30 বছর। আমি আগে বাংলা চাষ করতাম। 10-12 বছর ধরে শিং চাষ করি। প্রথমেই শিং এই এলাকায় আমি চাষ করি। তারপরে যে আমার সৌরভ বাইক না, সে পুকুর পাড়ে গিয়ে দেখলো মাছ, অনেকে দেখছে যে না শিং চাষ করা যায়। আস্তে আস্তে তারা সবাই পরামর্শ দিলাম, তারা একটু আগ্রহ হয়েছে, যুক্ত হয়েছে সবাই। তারপরে যখন আস্তে আস্তে এই এলাকায় ছড়িয়ে পড়ছে আর কি। প্রিয় চাষী ভাইরা, খোকন ভাই 12 সালে আমি যখন প্রথম চাষ করেন উনি শিং, তখন ওনার পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম। খোকন ভাইকে বললাম যে আপনি যে শিং মাছটা চাষ করছেন, এটার পেছনে আপনাকে কে সহায়তা করেছে? উনি বললেন আমার ভাগনা জাহাঙ্গীর। তো আমি খোকন ভাইকে বললাম, তো জাহাঙ্গীর ভাইকে একটু বলে দেন, আমাকে একটু যেন পদ্ধতিতে শিক্ষা দেন। উনি আমার উস্তাদ হচ্ছেন জাহাঙ্গীর ভাই, যেটা এতদিন পর্যন্ত আমি গোপন রেখেছিলাম, আজকে সেটা প্রকাশ করেছি, কারণ হিসাবে দেখা পেয়েছি, এই মুহূর্তে আমি প্রকাশ না করে পারলাম না। তো আপনাকেও এই মাছে যুক্ত হতে গেলে অবশ্যই আপনার একজন পীর থাকতে হবে, অর্থাৎ একজন ওস্তাদ থাকতে হবে। ওস্তাদ বিনা আপনি এখানে সফল হতে পারবেন না। প্রতিটি প্রতিবেদনে প্রায় আমি বলে এসেছি, পিছনে আপনাকে একজন সাপোর্ট থাকতেই হবে। আপনি একজন সাপোর্ট নেন,
একজনের পরামর্শ নিন, তারপর চাষে যুক্ত হন। সৌরভ ভাই, জি আপনি যে বললেন আপনার পুকুরে টোটাল কত মন খাবার গেছে বললেন? 285। আপনার খরচটা কত হয়েছিল? খরচটা লিগ্যাল হিসাবটা করতে পারি নাই, কারণ এটা তো একদম টোটাল হিসাব এখানে আছে, যে মাটি কাটা সহ একসাথে হিসাব করে আনছি, তো এটা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার পুকুরটা তো নতুন খনন করা। নতুন করা। আচ্ছা, ধরেন আপনার যে খাবারটা আপনি খাওয়ালেন, এর পরিপ্রেক্ষিতে মোটামুটি ধারণা করা যেতে পারে যে আপনার কত টাকা বেনিফিট আসতে পারে? এটা অন্য কিছু বাদ দিলে 10-এর মতো হইতে পারে। থাকার কথা, জি 10 লক্ষ টাকা থাকার কথা। জি তো এটা আসলে শুনে খুব ভালো লাগে, যখন আপনি সফল হন, ব্যবসা আপনি লাভবান হন, জি এই চাষটা যখন আপনার সফলতা আসে, এটা তৃপ্তিটা আলাদা, জি জি শান্তিটা কিন্তু আলাদা। এখন এই যে এই মুহূর্তে এতজন লোক পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, দেখছে সবাই, এটা কিন্তু একটা প্রেরণা। জি। কোন ভাই, এই যে আপনি সবাইকে সফল করছেন, জি আপনি নিজে গিয়ে পুকুর পাড়ে সহায়তা করেন, জি একেবারে পুকুর প্রস্তুত থেকে শুরু করে, পুকুর প্রস্তুত না শুধু, পুকুরে মাটি কাটা থেকে শুরু করে জি পুকুর প্রস্তুত, পোনা ছাড়া, পরিচর্যা করা, ওষুধপত্র দেওয়া এবং মাছ বিক্রি পর্যন্ত জি। আপনি জড়িয়ে থাকেন এর পেছনে। আসলে এটা আপনার কাছে কেমন লাগে খোকন ভাই? এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি চাই আমি চাষ করি আর আরেকজনের চাষ করো। আমি যে জিনিসটা জানি আরেকজনের জানাই, সেও চাষ করুক। আমি মাটি কাটা থেকে পুকুর প্রস্তুত করা সম্পূর্ণ মানে আমার কাছে একজনের যদি সুপরামর্শ চায়, আমি দিতে চেষ্টা করি। আমি এমনি একটু ঝামেলা থাকি, এই সবসময় দিতে পারি না। তবে ইদানিং সুর আমার বাইক না আছে 6 বার চাষ করার কারণে অনেকেই আমি বললে সুরের কাছে বলে দিই যে তার কাছে পরামর্শ নেওয়ার জন্য, কারণ আমি একা মানুষ, অনেক ঝামেলা থাকি। তো সে অনেক সুপরামর্শ দেয়। সুপরামর্শ মানে সৌরভ ভাইয়ের পরামর্শে ইতিমধ্যে বাংলাদেশে বহু চাষি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি তার বাগনা আমার বলছি যে তুমি যা আছে তুমি যতটুকু জানো অতটুকু একজনে বলে দিবা। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে এই মাছটা বিক্রি হওয়ার শুরু থেকে জি। বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে বহু লোক এসেছে। কালকে অনেক লোক আসছেন আপনার এই নারায়ণগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে আসছিল, টাঙ্গাইল থেকে আসছিল, অনেক লোক আসছে, পুকুর দেখার জন্য বগুড়া থেকে আসছিল, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর থেকে আসছে 2 জন। সুরাবের তো এটা হলো সৌরভ ভাই কিন্তু প্রত্যেকের সাথে খুব আন্তরিক আচরণ করেন আন্তরিক আচরণ এবং করেন। আন্তরিকভাবে একজনকে পরামর্শ দেন যে আপনারা এটাতে আগ্রহী হন, বা এই পদ্ধতিটা এইরকম, জি। উনি পদ্ধতিটা ঠিকঠাক মতো সবাইকে উপস্থাপন করছেন, যার জন্য সকলেই ওনার পুকুর পাড়ে আসছে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে এবং চাষি ইতিমধ্যে বহু তৈরি হয়ে গেছে। তো এটার জন্য সৌরভ ভাই আপনার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ক্যাটফিশ বিডি চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র প্রচার করছি, জি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করছেন সেটা আপনারা করছেন। আপনি, রুহুল আমিন, ইসলাম ভাই, জাহাঙ্গীর ভাই, আনিস ভাই, হ্যাঁ, এরকম যারা এই মানে চাষিদের একেবারে আগায় নিয়ে যাচ্ছে, খোকন ভাই করছেন। এটা আসলে কিন্তু আপনারা না হলে আমি হয়তো এতটা আগাতে পারতাম না। আজকে সারা বাংলাদেশময় আমাদের নেত্রকোনার যে অধিগ্রহণত চাষ পদ্ধতি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। জি এটা দাবিরা কিন্তু আপনারা যদি আন্তরিকভাবে সহায়তা না করতেন তাহলে কিন্তু এটা হতো না। তা আপনার কাছে একান্ত অনুরোধ থাকবে যে আপনি যারা নতুন করে শুরু করবে, জি তাদের শুরুটা যেন একেবারে সঠিক পদ্ধতিতে হয়। না, এটা তো অবশ্যই ভালো। আপনি ওই দিকটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ অবশ্যই সাজেশনটা ভালো করে দিবেন। অবশ্যই। এখন আপনার এই পুকুরটার তো টোটাল আয়তনটা হচ্ছে 35 শতক, ভিতরে 35, গভীরতা হচ্ছে 6 ফিটের উপরে, 6 ফিটের উপরে আছে, তাই না? হুম। 6 ফিটের উপরে। তো এখন আপনার এই পুকুরের পরবর্তী প্ল্যান কি আপনার? পরবর্তী প্ল্যান তো এটার পোনা তো আমি তৈরি করে রাখছি, এটা 8-10 দিন লাগবে এটা মেরামত করতে। সবকিছু ওকে করে পরে আবার পোনা দিয়ে আমার পোনা দিয়ে দিবেন। এই যে লোকজন কাজ করছে, জি জি, তাদের পারিশ্রমিকটা আপনারা কিভাবে দিচ্ছেন? এটা তারা তো রোজ হিসাবে নেই, কিভাবে? এটা তারা 700 টাকা রোজ নেই। এই যে সকালে আসছে 7টায়, আরেকবার মাছ গাড়িতে বইরিয়া দিয়ে একদম যাইবো, তাদেরকে দাওয়ানি লাগে, নাস্তা আছে, চা খরচ আছে, এটার বাহিরেই তাদেরকে 700 টাকা দিতে হয় আর কি রোজ। রোজ। গাড়িতে যে মাছটা আপনি বিক্রি করলেন, জি জি, ওখানে গ্রেডিং সিস্টেমটা একটু বলেন তো। গ্রেটিংটা তো আজকে তো 2টা গ্রেড হয়েছে, একটা হয়েছে 18টা, আর একটা হয়েছে আপনার 17টা। জি, তাহলে 18-17 মাঝামাঝি হবে, মাঝামাঝি হবে, তাই না? তা এখন তাহলে কয় টাকা করে গ্রেড? 5 টাকা, 5 টাকা করে। 5 টাকা। আপনার মাছটা বিক্রি করেছেন তো 10,100 টাকা বিক্রি করেছিলাম আর কি, 20 কেজি। 20 কেজি। তা আপনি এসেছে 17 এবং 18টা, 18, দুইটা কাউন্ট করেছেন, তাই না? দুইটা। তা এখন এই যে 5 টাকা গ্রেড, জি, আপনার মাপ দেওয়ার সময় আপনার মাপটা কিভাবে দেন? মাপটা তো এখানে 20 কেজি 250, 300 নেই আর কি, 250-300 হচ্ছে প্রতি দাঁড়িতে, দাঁড়িতে। আর মনে নিব 1 কেজি, অর্থাৎ 20 কেজি মাপার সময় 2 থেকে 250 বা 300 গ্রাম নিচ্ছে নিচে আগাটা, অর্থাৎ এটা হলো প্রতি দাঁড়িতে। প্রতি দাঁড়িতে। আর 1 মনে 1 কেজি, 1 কেজি ডলক।
তাই তো? জি। অর্থাৎ 41 কেজি মন। 41 কেজি মন। হ্যাঁ। সুপ্রিয় চাষি ভাইরা, আপনাদের অনেক প্রশ্ন থাকে, কাউন্ট কি, গ্রেড কি, আমরা কিভাবে মাপছি বা প্রতি মনে কত কেজি দিচ্ছি। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে আজকে ক্লিয়ার হয়েছে। আসলে গ্রেডিংটা মূলত যদি দুইটা হাফায় মাছ রাখা হয় তাহলে দুই হাফা থেকে গ্রেড করাটা ভালো, তাহলে ব্যাপারীও ক্ষতিগ্রস্ত হবে না, চাষিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। আর আর গ্রেডিংটা হচ্ছে হলো আমরা যখন গ্রেড করব অবশ্যই 20 কেজি মাছ কমপক্ষে নিয়ে যেন গ্রেডটা করি, তাহলে সঠিক আপনার কাউন্ট করা হবে, সঠিকভাবে কাউন্ট আসবে। আর মাপের ক্ষেত্রে প্রতিটা দাঁড়িতে আমরা 20 কেজিতে 2 থেকে 250 গ্রাম 300 গ্রাম বেশি দিয়ে দিই, এটা পানির জন্য, তাই না সৌরভ ভাই? জি জি। আর প্রতি 1 মনে 1 কেজি বেশি দেওয়া হয়, এটা ডলক হিসেবে দেওয়া হয়। এই হলো সমাধান। তো আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে? সৌরভ ভাই প্রায় 10 লক্ষ টাকার উপরে লাভের আশা করছেন, এটা জানার পর আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। আমাদের পীর সাহেব কোকন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সৌরভ ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।